আপনার প্রিয়জন মোবাইলে সিমের মাধ্যমে কার সঙ্গে কথা বলছে সেটা তো আর আপনি জানেন না। জানবেন বা কিভাবে? কথা বলার সঙ্গে সঙ্গে তো নাম্বারটা ডিলিট করে ফেলছে। আপনার প্রিয়জন কতক্ষণ কথা বলছে, কার সঙ্গে কথা বলছে, কোন নাম্বারে কথা বলছে, সিআইডি ঠিক যেভাবে বের করে সেভাবে যদি আপনিও বের করেন তাহলে কেমন হয়? ঠিক একইভাবে আপনিও কিন্তু আপনার প্রিয়জন কার সঙ্গে কথা বলছে সেটা কিন্তু আপনি বের করতে পারবেন, সেটা আজকের হোক অথবা এখান থেকে 5 বছর আগের হোক। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো এই কাজটি করার জন্য আপনার মোবাইলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। তো আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন কি ব্যাপার, এখন তো ভিডিওতে লাইক দিলেন না বা চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো তো করলেন না। কি রাগ করলেন? রাগ করেন না। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং যদি পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। মাত্র 2 সেকেন্ডের ব্যাপার। তো এখানে একটি বক্স আপনি দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রসিড এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। ক্লিক টু কন্টিনিউ এই লেখার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে উপরে যে লেখা আছে জেনারেল কল লগ এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু 1 বছরের কল লিস্ট সিলেক্ট করা আছে। আপনি যদি 1 মাসের চান সেটাও আপনি পারবেন। যদি বলেন যে না আমি 5 বছরেরটা করব বা 10 বছরেরটা করব সেটাও কিন্তু আপনি এখানে পারবেন। বাম সাইডে যে 11 জুন 2025 এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন ডেট থেকে কল লিস্টটা বের করতে চান সেই ডেট কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো 2026 যে অপশনটা আছে এই 2026 এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন ডেট থেকে এই কল লিস্টটা দেখতে চান সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি 2020 সিলেক্ট করলাম। তারপর এখানে 11 জুন তো আমি এখানে 9 জুন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে দেখেন লেখা আছে ডান। এই ডান অপশনে আমি ক্লিক করব। ডান সাইডে যেটা আছে 11 জুলাই 2026 এখানে আপনি ক্লিক করবেন। মানে আজকের ডেট পর্যন্ত আমি কল লিস্টটা দেখতে চাই। আমার যে ডেটটা আছে সেই ডেটটা আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এন্টার ফাইল নেম টু সেভ এখানে আপনাকে একটা ফাইল নাম দিতে হবে। তো আপনার পছন্দ মতন যে কোনো একটি ফাইলের নাম কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে মাহফুজ ফাইলের নামটা দিলাম। নামটা দেওয়ার পরে এক্সপোর্ট টু পিডিএফ এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অ্যালাউ চাবে অ্যালাউ গুলো কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। আমাদের এটা কিন্তু ডাউনলোড শেষ। এখন আমরা যদি ইনস্টল করে নিচে আসি, নিচে আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের টোটাল 5 বছরের কল লিস্ট কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন এখানে যে নাম্বারে আমি কথা বলেছি সেই নাম্বার আমি কি নামে সেভ করেছি সেটা আছে, তারপর ফোন নাম্বার আছে, তারপর এখানে আছে ডেট, তারপরে এখানে হচ্ছে আমি কতক্ষণ কথা বলেছি সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা আপনার প্রিয়জনের কার সঙ্গে কথা বলছে, কতক্ষণ কথা বলছে পুরো ডিটেলসটা কিন্তু আপনারা এখান থেকে বের করতে পারবেন। এখন বলবেন যে অ্যাপসটি নিয়ে আমরা কাজ করলাম সেই অ্যাপসটি আমরা কোথায় পাবো? খুবই সোজা, আমাদের মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরটা আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে যে সার্চ বার আছে এই সার্চ বারে আমাদেরকে লিখতে হবে E2PDF এটাকে লিখে আমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পর আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি এটা আপনারা ইনস্টল করে যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই অনুযায়ী কাজ করবেন। কাজ করার পরে আপনাদের পুরো ডিটেলসটা সবই কিন্তু পেয়ে যাবেন। এই যে কল লিস্টটা বের করলাম এটা কার মোবাইলে বের করবেন? যে মোবাইলের মাধ্যমে যে কাজটি আপনাকে দেখালাম এই মোবাইলটা কিন্তু আমার প্রিয়জনের মোবাইল, আমার মোবাইল কিন্তু না। তো যে মোবাইলের কল লিস্ট আপনি বের করতে চান সেই মোবাইলের মাধ্যমেই কিন্তু এই কল লিস্ট আপনি বের করতে পারবেন। এমনটা না যে অন্যের কল লিস্ট আপনি আপনার মোবাইলের মাধ্যমে বের করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।